আচ্ছা, আপনি কি বলতে পারেন এই উট সাধারণত কোন ধরনের কাজের জন্য ব্যবহার হয়, যেমন পরিবহন, কৃষিকাজ নাকি অন্য কোনো কাজে? চাচা, আপনাকে প্রথম প্রশ্ন, এই উটের বিশেষত্ব কি আর এর দাম 30 লাখ টাকা কেন? একটু বিস্তারিত বলবেন? জি জি, এটা উটের দামটা 30 লক্ষ টাকা কেন বেশি এবারকার বুঝছেন না, প্লেনে করে আনছি। এটা অনেক প্লেন ভাড়া গেছে, খরচ আছে। দর্শক, তো গাবতলী হাটে কাকা উটটার দাম চাচ্ছে 30 লক্ষ টাকা। আমরা এআই চ্যাট জিপিটি দিয়ে অনলাইন যে অ্যাপস আছে এটা দিয়ে কাকার একটা ইন্টারভিউ নিব। তো আমরা জানবো কাকাকে সব ধরনের প্রশ্ন করবে এআই, আমি করবো না কিন্তু কোনো প্রশ্ন, তো সব করবে এআই। তো আমরা ভিডিওর মধ্যে যাচ্ছি, দেখি এআই কাকাকে কি কি প্রশ্ন করে। এই তুমি কি রেডি আছো বলো তো? চ্যাট জিপিটি তুমি রেডি? হ্যাঁ, আমি পূর্ণ প্রস্তুত। আপনি যখন বল, আপনার ইন্টারভিউ শুরু করতে যাবতীয় প্রস্তুতি। তো আমি শুরু করতেছি, তুমি প্রশ্ন করো। যে চাচা আমার সাথে আছে, চাচাকে তুমি প্রশ্ন করো। ঠিক আছে চাচা, আপনাকে প্রথম প্রশ্ন, এই উটের বিশেষত্ব কি আর এর দাম 30 লাখ টাকা কেন? একটু বিস্তারিত বলবেন? জি জি, এটা উটের দামটা 30 লক্ষ টাকা কেন বেশি এবারকার, মনে করেন আমরা উটটা আফগানিস্তান থেকে আনছি, বুঝছেন না, প্লেনে করে আনছি। এটা অনেক প্লেন ভাড়া গেছে, খরচ আছে, আর খাওয়া খরচা আছে, মনে করেন রাস্তাঘাট আছে, অনেক খরচ। এই জন্য আমরা একটু দামটা বেশি চাচ্ছি। আর উটটা খুব ভালো। বছর ধরে আপনার কাছে আছে, আর এর বিশেষ কোনো প্রশিক্ষণ বা যত্নের প্রয়োজন হয় কি? হ্যাঁ, আমাদের কাছে উটের আমরা যত্ন মোটামুটি উট ব্যবহার করি 10-15 বছর ধরে। উটের কি করতে হবে, কি খাওয়াইতে হবে, কি গোসল দিতে হবে, কিভাবে কখন কোথায় নিতে হবে আমরা জানি, আমরা একে ব্যবহার করি, এজন্য আমরা বুঝতে পারি। অভিজ্ঞতা সত্যি প্রশংসনীয়। জি জি, আর কিছু জানতে? না, আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনি বলেন। আচ্ছা, আপনি কি বলতে পারেন এই উট সাধারণত কোন ধরনের কাজের জন্য ব্যবহার হয়, যেমন পরিবহন, কৃষিকাজ নাকি অন্য কোনো কাজে? হ্যাঁ, এই উট তো মনে করেন উটের ভিতরে, মরুভূমির ভিতরে অনেক মাল টানতে পারে উটে, শক্তিশালী, গায়ে খুব শক্তি তো উটের, মানুষও তো চড়ে থাকে, এবং ওরা মরুভূমি জাত, মরুভূমির মধ্যে থাকে, কৃষকের অনেক কাজ করতে পারে একে নিয়ে। 2-4 মন যদি লোড ওর ওপরে দেন, পিঠের ওপরে, তাহলে উনি হেঁটে হেঁটে যেতে পারবে। অসাধারণ, উট যে এত কিছু করতে পারে সেটা সত্যিই চমৎকার। আপনার অভিজ্ঞতা থেকে আরো কিছু শেয়ার করতে চাইলে জানাবেন। চাচা, আরেকটা জিজ্ঞাসা, বাংলাদেশে কোন কোন অঞ্চলে সাধারণত উটের চাহিদা বেশি থাকে? আর বাংলাদেশে মনে করেন ঢাকা শহরে, ঢাকা রাজধানীর ভিতরে যে গুলশান আছে, বাড়িধারা, ধানমন্ডি, এইসব এলাকার মনে করেন বড় বড় শিল্পপতিরা আছে, তো ভালো লোক আছে, খুব সম্মানী ব্যক্তি আছে, ওনারাই মনে করেন যে এই উট কুরবানি দেয়। উট কুরবানি তো সবাই দেয় না, টাকা থাকতে পারে কিন্তু সবাই দিতে পারবে না, সবারই নসিবে থাকে না এই জিনিস, ভালো মানুষের নসিব ছাড়া থাকে না। প্রতি বছর উট আমদানির জন্য কোন কোন দেশ থেকে আপনারা উট নিয়ে আসেন, আর এই প্রক্রিয়ায় কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়? আমরা প্রতি বছর উট আনি, মনে করেন আফগানিস্তান থেকে আনি, সৌদি আরব থেকে আনি, বুঝলেন। তারপরে বাংলাদেশের ভিতরে এক এক জায়গায় চিটাং, যেরকম চিটাঙে পাওয়া যায়, এখান থেকে আনি। কিন্তু ওই উট আনতে গেলে মনে করেন ওই গাড়ি ঘোড়ার মনে করেন সমস্যা, অনেক কষ্ট হয়। এই কষ্টের মধ্যেও মনে করেন এই যে মানুষকে খুশি করার জন্য, চাহিদা করার জন্য মনে করেন আরো নিয়ে আসি আমরা। আপনারা এত কষ্ট স্বীকার করে যেভাবে উট আনেন সেটা সত্যিই প্রশংসনীয়। আর কিছু জানার থাকলে বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, তো দর্শক, তো আপনারা শুনলেন আসলে এআই চ্যাট জিপিটি যে অ্যাপস দিয়ে আমরা চাচার ইন্টারভিউ নিলাম। আপনারা জানেন যে এখানে প্রচুর মানুষ, কারণ হলো ওনারা মানে এত মানুষের কথার জন্য ওনারা সঠিক উত্তর দিতে পারছে না। সবাই যদি প্রশ্ন করে, এক একজন এক একটা কথা বলতেছে, কার উত্তরটা দিবে? তো ঠিক আছে বন্ধু, তুমি ভালো থাকবা, পরবর্তী দেখা হবে অন্য কোনো হাটে। তো চাচাকে অনেক ধরনের প্রশ্নগুলো, ভিডিওটি যাদের ভালো লাগবে সবাই শেয়ার করে ভাইরাল করে দিবে।